আচ্ছা, তো আমরা কোষে দেখি 7.3 সাত একটা করছি আর কি। সাত একটা কি বলছে, একটা বহুপদী সংখ্যামালাকে x-1 এবং x+1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 19 হয়। তো আমরা তো জানি কিভাবে কি করতে হয়। তো এখানে ধরে নিচ্ছি যে ধরি, প্রথমে ফাংশনটা ধরে নিচ্ছি হচ্ছে fx, যে fx ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস ax প্লাস b, এটা হচ্ছে আমাদের fx। প্রথম কথা, ভাগ করছি কত দিয়ে, x-1, তাহলে x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত বলেছে, ভাগশেষ হচ্ছে 5, ভাগশেষ 5। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে therefore x-1 কে মনে মনে 0 করলে x এর মান 1, তার মানে f1 এটা ইজ ইকুয়াল টু পাবো 5। আবার fx যেহেতু এটা, তাহলে f1 কত হবে, 1 টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 এর স্কোয়ার মাইনাস a ইন্টু 1 প্লাস b দ্যাট ইজ ইকুয়াল টু 5। 1 to the power 4 1 minus 2 plus 3 minus a plus b equal to 5। তাহলে 3 আর 1 এ 4 থেকে 2 বেড়ে 2, তাহলে দুইটা ওদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এখানে থাকছে হচ্ছে মাইনাস a প্লাস b 5 মাইনাস 2, 5 মাইনাস 2 হচ্ছে গিয়ে 3, প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলে আমরা পাচ্ছি এখান থেকে a মাইনাস b ইজ ইকুয়াল টু মাইনাস 3। এটা হচ্ছে 1 নম্বর। আবার x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে কত, 19। আবার লিখি x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 19। তাহলে ভাগশেষ যদি 19 হয়, তার মানে আমরা কত বলতে পারি, x মাইনাস 1 দিয়ে ভাগ করছে, তার মানে x প্লাস 1 যদি 0 করি তাহলে x এর মান মাইনাস 1, তার মানে f মাইনাস 1 ইকুয়াল টু কত, 19। fx কত জানি আমরা, fx তো জানি x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x মাইনাস x, তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে x টু দি পাওয়ার 4 মানে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 4, তারপরে মাইনাস 2 ইন্টু মাইনাস 1 এর হোল কিউব প্লাস 3 ইন্টু মাইনাস 1 এর হোল স্কোয়ার মাইনাস a ইন্টু x হচ্ছে মাইনাস 1 প্লাস b and that is equal to 19। তাহলে এই হচ্ছে আমাদের, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার 4 হচ্ছে প্লাস 1, মাইনাস 1 এর হোল কিউব হচ্ছে মাইনাস এ প্লাস 2, মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 1 মানে প্লাস 3, মাইনাস এ প্লাস a প্লাস b ইকুয়াল টু 19। 3 2 5 আর 1 6, তাহলে 6 চলে যাচ্ছে ডান দিকে, তাহলে 19 মাইনাস 6, তাহলে 19 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 13। এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আমাকে দেখো প্রশ্নেও কিন্তু বলেই দিয়েছে a আর b এর মানই বের করতে হবে, এত ভাগ করে যথাক্রমে ভাগশেষ হিসাব করে না, x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত, তাহলে a আর b এর যদি মান না পাই তাহলে তো সেটা হবে না। তাহলে এবারে a আর b এর মান পাওয়ার জন্য আমরা কি করছি, জাস্ট 1 আর 2 যোগ করে দিচ্ছি, 1 যোগ 2 করে 1 এ a আর 2 এর a যোগ করলে 2a, ওইদিকে মাইনাস b প্লাস b কেটে কুটে যাবে, মাইনাস 3 আর প্লাস 13 যোগ করলে 10, তাহলে এখান থেকে a সমান সমান পাচ্ছি 10/2 দ্যাট ইজ ইকুয়াল টু 5। তাহলে এর মান পেয়ে গেলাম 5, এর মান 5 আমরা বসিয়ে দিচ্ছি 1 বা 2 যে কোনো 2 তেই বসিয়ে দিই, তাহলে 2 থেকে 5 প্লাস b ইকুয়াল টু 13, তাহলে b এর মান হচ্ছে 13 মাইনাস 5 8, তাহলে এর মান 5 b এর মান 8, তাহলে fx টা কত হচ্ছে বের করে দিই,
therefore fx equal to x to the power 4 minus 2x cube 3x square minus a কত পেলাম? a হচ্ছে 5, তাহলে minus 5x আর b কত পেলাম? 8 প্লাস fx এর মান পেয়ে গেলাম। কত দিয়ে ভাগ করতে বলেছে এবার আমাদের? x plus 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এবার লিখো x plus 2 দিয়ে ভাগ করলে আমাদের কি দরকার? ভাগশেষ দরকার। তাহলে ভাগশেষ কত হবে? x plus 2 কে যদি মনে মনে আমি 0 করি তাহলে x is equal to -2, তাহলে f of -2 f of -2 ভ্যালু বের করো। x এর জায়গায় -2 বসবে এখন। তাহলে কত হচ্ছে এটা দেখো, minus to the power 4 মানে প্লাস, আর 2 to the power 4 হচ্ছে 16, মাইনাসে কিউব হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও 16, এখানে মাইনাসের স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12 প্লাস 10 প্লাস 8, তাহলে 16 দুগুণে 32 40 50 60 62। তাহলে যদি আমরা x plus 2 দিয়ে এই সংখ্যামালাটাকে ভাগ করি, ওই বহুপদী সংখ্যামালাকে যদি ভাগ করি, তাহলে আমাদের ভাগশেষ কত আসছে? 62। বুঝতে পারলে? না বুঝতে পারলে বলো, কেউ যদি না বুঝতে পারো। বুঝতে পারছো? Yes, sir. ওকে, বোর্ড দেখতে পাচ্ছ তানিয়া এবার? Yes, sir. ওকে, আচ্ছা এবার চলে এসো তাহলে নাম্বার 8। অনেক পরীক্ষায় অনেকবার এসছে নাম্বার 8 এরটা। তো এখানে দেখো ফাংশনটা দেওয়া আছে আমাদের, fx ইকুয়াল টু দেওয়া আছে কত না, fx ইকুয়াল টু নাম্বার 8। এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এইটাও ইম্পর্টেন্ট অঙ্ক, মাথায় রাখবে। fx ইকুয়াল টু দেওয়া আছে আমাদের a ইন্টু x minus b by a minus b, b into x minus a by b minus a। তাহলে আমাকে দেখাতে বলেছে এই জিনিসটা fa plus fb that is equal to fa plus b। তো একটা একটা করে বের করি, তাহলে fa বার করি আগে। তাহলে এই x এর জায়গায় যখন a বসছে, তাহলে যেখানে যেখানে আমাদের x আছে সেখানে সেখানে আমাদের কে বসে যাবে? a বসে যাবে, বসিয়ে দিই। এখানকার a minus b কেটে যায়, এটা হচ্ছে 0, তাহলে এর সঙ্গে 0 যোগ করলে a, তাহলে fa পেলাম হচ্ছে a। fb বার করি, fb কত হবে? a into b minus b by a minus b, b into b minus a, তাহলে এখানে হচ্ছে 0 plus b, 0 plus b হচ্ছে b। তাহলে fa পেয়ে গেলাম, fb পেয়ে গেলাম। এবার fa plus b বার করছি, তাহলে fa plus b কি হবে? ওই যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমাদের a plus b বসে যাবে।
তাহলে প্রথমটা আমাদের ছিল a ইন্টু ব্র্যাকেটের ভেতরে x মাইনাস b, নিচে মাইনাস b, আর তারপরটা ছিল b নিচে x মাইনাস a বাই b মাইনাস a। এখানে মাইনাস b প্লাস b মাইনাস a প্লাস a, তাহলে উপরে স্কোয়ার, নিচে মাইনাস b, b মাইনাস a থেকে মাইনাস কমন নিলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, a মাইনাস b b স্কোয়ার। কেন মাইনাসটা কমন নিলাম নিশ্চয়ই বুঝতে পারছো, আগের অঙ্ক মানে এই যে a মাইনাস b আর b মাইনাস a এই দুটো সেম করে নিতে, তাই লসাগুলো দুটো আলাদা আলাদা করতে হতো, সেম করার জন্য এটা করে নিলাম। তাই লসাগু দেখো আমাদের a মাইনাস b হয়ে গেল। এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, নিচে a মাইনাস b কেটে গেল, আলটিমেটলি থাকছে কত আমাদের, থাকছে কিন্তু a প্লাস b। a মানে কি পেয়েছো, a মানে দেখো f a পেয়েছো, b মানে কত পেয়েছো, f b পেয়েছো, তাহলে আমরা কি বলতে পারি, ঘুরিয়ে f a প্লাস f b ইজ ইকুয়াল টু f a প্লাস b। দেখো অঙ্কটা যেটা দিয়েছে ছোট করে দেখে নাও, এই দেখো কি করছে, fx দেওয়া আছে, আগে দেখাতে বলেছিল, দেখো এই জিনিসটা f a প্লাস f b ইজ ইকুয়াল টু f a প্লাস b, তাহলে এই জিনিসটা হয়ে গেল আমাদের। প্রথমে fx দেওয়া আছে, সেখান থেকে প্রথমে f a বার করলাম, তারপরে f b বার করলাম, তারপরে f a প্লাস b বার করলাম, f a প্লাস b দেখলাম a প্লাস b বেরোচ্ছে, a মানে কত, a মানে f a, তাহলে এর জায়গায় f a বসালাম, b মানে কত, b মানে f b, তাহলে b এর জায়গায় f b বসালাম, তাহলে বাঁদিকে তো আমার f অফ a প্লাস b ছিল, ডান দিকে f a প্লাস f b ঘুরিয়ে দিলাম, f a প্লাস f b ইজ ইকুয়াল টু f a, সেটাই তোমাকে দিয়েছিল প্রমাণ করতে। পেজটা সেভ করে নিই। আজকে হচ্ছে 30। নেক্সট পেজে যাই। 8 এর পরে হচ্ছে 9, 9 আর 10 মোরালেস সেমই অঙ্ক, 9 এরটাই তুলি। তো এই হচ্ছে আমাদের অঙ্ক 9 এরটা। কি বলেছে দেখো, fx দেওয়া আছে, লিখি fx কি দেওয়া আছে না, fx দেওয়া আছে ax প্লাস b, আরো কি কি দেওয়া আছে দেখো, আরো দুটো জিনিস দেওয়া আছে, হচ্ছে f0 ইকুয়াল টু 3। আচ্ছা f0 যদি 3 হয়, যে f0 যদি 3 হয়, তাহলে fx যদি এটা হয়, তাহলে f0 মানে কত হবে, f0 মানে x এর জায়গায় 0 বসবে, মানে a ইন্টু 0 প্লাস b ইকুয়াল টু 3, এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যায়, তাহলে b এর মান 3, f0 3। আরেকটা দিয়েছে f2 ইকুয়াল টু বলছে 5, তাহলে f2 যদি 5 হয়, তাহলে fx তো এটা দেওয়া আছে আমাদের x প্লাস b, তাহলে f2 মানে কত হবে, a ইন্টু 2 প্লাস b দ্যাট ইজ ইকুয়াল টু 5, b এর মান কত পেয়েছি 3, তাহলে b এর জায়গায় 3 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে 2a সমান সমান কত পাচ্ছি, 5 মাইনাস 3, তাহলে 2a ইজ ইকুয়াল টু 2, তাহলে 2a যদি 2 হয়, তাহলে এর মান হচ্ছে 2/2, 2/2 মানে ক্যান্সেল করলে এর মান হচ্ছে কি 1, তাই b এর মান 3, এর মান 1। আমাকে সেটাই প্রশ্ন করে দেখো যে a আর b এর মান কত, তো এইটাও কিন্তু পরীক্ষায় আসে, মাথায় রাখবে, এইটাও তাই এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা গেল নাম্বার 9। নাম্বার 10 কি বলছে দেখো, নাম্বার 10 একই জিনিস, তিনটে দিয়ে দিয়েছে, আর কিছু না।
তো 10 দেখো, 10 একই জিনিস। 10 এখানে আমাকে fx দিয়ে দিয়েছে, একটা fx দিয়েছে, কত না fx দিয়েছে আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c। আর দেওয়া আছে কি কি দেওয়া আছে, f02 f11 f46। তাহলে f0 কত দেওয়া আছে, f0 ইকুয়াল টু দেওয়া আছে 2। তাহলে f0 কত হবে দেখো, fx যদি এটা হয় তাহলে f0 মানে a ইন্টু 0 স্কোয়ার প্লাস b ইন্টু 0 প্লাস c ইকুয়াল টু 2। তাহলে এর সঙ্গে 0 গুণ করলে 0, এটাও 0, তাহলে c এর মান পেয়ে গেলাম 2। আর এটা কি বলেছে, f1 is equal to 1, f1 equal to 1, f1 মানে কত, f1 মানে হচ্ছে a into 1 square b into 1 plus c equal to 1। তাহলে এখান থেকে দেখো c এর মান 2 পেয়েছি, তাহলে 2 বসিয়ে দিচ্ছি। তাহলে a plus b plus c এর জায়গায় 2 equal to 1। তাহলে এখান থেকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে a plus b 1 minus 2, that is minus 1। এটাকে নাম দাও 1 নম্বর। আর আরেকটা কত আছে, f46 লেখো, f46 f4 মানে কত হবে, a into 4 square b into 4 plus c equal to 2। তাহলে এখান থেকে কত পাচ্ছ, 16a plus 4b, c এর মান 2 equal to 2। তাহলে 2 কেটে যায়, 4 দিয়ে ভাগ করে দিলে এটা হচ্ছে 4a plus b equal to 0। এটাকে নাম দাও 2। তাহলে এবার 1 আর 2 থেকে আমাকে a আর b এর মান বার করতে হবে। তো আমি জাস্ট যেটা করে দিচ্ছি সেটা হচ্ছে দেখো, 2 বিয়োগ 1 করে, 2 থেকে 1 বিয়োগ, তাহলে 4a থেকে a বিয়োগ করলে 3a, b থেকে b গেলে 0, এটা হচ্ছে 1। তাহলে এর মান হচ্ছে কি 1/3। এর মান যদি 1/3 হয় তাহলে 2 নং থেকে কি পাওয়া যাবে, তাহলে 4 into 1/a plus b equal to 0, 4 into 1/3, 4 into 1/3, এর মান 1/3, 4a plus b equal to 0, তাহলে b is equal to minus 4/3। তাহলে দেখো তিনটের ভ্যালু কিন্তু পেয়ে গেছি আমরা, না, আমরা c এর ভ্যালু পেয়েছি, আমরা c এর ভ্যালু পেয়েছি, আমরা c এর ভ্যালু 2 পেয়েছি, আমরা a এর ভ্যালু 1/3 পেয়েছি, আর আমরা b এর ভ্যালু -4/3 পেলাম। এই যখনই তিনটে ভ্যালুকে পেয়ে গেলাম আমরা, এবার আমরা কি করছি, যে a b c এর জায়গায় বসিয়ে দিচ্ছি, কারণ আমাকে জাস্ট a b c এর মানটাই নির্ণয় করতে বলেছে, তার দরকার নেই। তাহলে a b c এর মান তিনটে নির্ণয় হয়ে গেল, অঙ্ক হয়ে গেল আমাদের। বুঝতে পারছো নিশ্চয়ই, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক, মাথায় রাখবে। বেশ, তো বোঝা গেল নিশ্চয়ই 10-টা। এরপরে চলে আসছি আমরা বহু বিকল্প ধর্মী 11। চলে আসো এবার 11-র এমসিকিউ। তো কি বলছে দেখো, 11-র 1-এরটা, নিচের কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তো অঙ্ক করার কিছু নেই, চোখে দেখে বুঝতে হবে। তো মধ্যে একচল বিশিষ্ট মানে চল থাকবে একটা, মানে সেখানে একটা x থাকবে, একটা y থাকবে বা একটা z থাকবে। আর বহুপদী সংখ্যামালা হতে গেলে আমরা কি জানি না, বহুপদী সংখ্যামালা হতে গেলে যে শর্ত আমাদের আছে, সেই শর্তটা হচ্ছে এটাই, যে
মনে পড়ে বহুপদী সংখ্যাওয়ালা ডেফিনিশন ছিল, সেটা হচ্ছে এটা যে ঘাতকে অখণ্ড হতে হয়, বা ধনাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারো, ধনাত্মক অখণ্ড। তাহলে দেখো এই যে 2/x যেটা আছে, এই x টাকে যদি আমি ওপরে তুলি তাহলে কত হবে, x টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে -1 তার ধনাত্মক অখণ্ড সংখ্যা নয়। তাহলে প্রথমেরটা হয়তো এক চল ঠিক ঠিক ছিল, একটা চলই আছে x, কিন্তু এটা বহুপদী সংখ্যাওয়ালা নয়, তাই এটা হচ্ছে না। এইখানে লক্ষ্য করে দেখো এই যে √x মানে কত, √x মানে হচ্ছে রুটটাকে যদি আমরা তুলে দিই মাথায় হয়ে যায় 1/2, মাথায় 1/2 কে √x লেখা হয়, তাহলে 1/2 মানে সেটাও ধনাত্মক অখণ্ড সংখ্যা নয়, তাই এটাও একচল হলেও এটাও হচ্ছে না আমাদের বহুপদী সংখ্যা মালা। লাস্টেরটা দেখো, এটা হয়তো বহুপদী সংখ্যা মালা, কিন্তু এখানে চল কিন্তু দুটো আছে, একটা x একটা y, তাই এটাও হচ্ছে না। তাহলে আমাদের আনসার কোনটা হবে, আনসার হচ্ছে আমাদের সি, x² কোনো অসুবিধা নেই, x কোনো অসুবিধা নেই, মাথায় 2 মাথায় 1, বহুপদী সংখ্যা মালা হয়ে যাচ্ছে এটা। বুঝতে পারলে নিশ্চয়ই। তারপরে দুয়েরটা দেখো, নিচের কোনটি বহুপদী সংখ্যা মালা, একই ভাবে নিচের কোনটা বহুপদী সংখ্যা মালা। তো এটা যদি দেখো x² ঠিক এখানে যেমন x টা উপরে উঠে -x, মানে -x x টু দি পাওয়ার -1 সূচক যে নিয়ম, তাহলে x² যদি উপরে ওঠে x টু দি পাওয়ার -2, তাহলে -2 ধনাত্মক অখণ্ড সংখ্যা নয়। √x² মানে x, তাহলে x টু দি পাওয়ার 3/2 থেকে -1 করলে কত হয়, 3 - 2/2 মানে হাফ, সেটাও ধনাত্মক অখণ্ড সংখ্যা হচ্ছে না, তাহলে সেটাও হচ্ছে না, ডিও হচ্ছে না। এইটা x+1 উপরে x-1, যদি x+1 কে উপরে তোলো -1 হয়ে যাবে, তাহলে এটাও হচ্ছে না, তাহলে আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে চোখে দেখে উত্তর এগুলো। তারপরে নিচের কোনটা রৈখিক বহুপদী সংখ্যামালা, রৈখিক মানে হচ্ছে যার ছবি আঁকলে সরলরেখা পাবো। তো ছবি আঁকলে সরলরেখা পাবো, আমরা গ্রাফ তো করে এসেছি, দেখো এই যে এই টাইপের যত ছবি এঁকেছো সব সরলরেখা হয়েছে দেখো, আর বাকি কিন্তু কোনো ছবি তুমি পাওনি ওখানে, দেখো x² নেই, তুমি পাবেই না কিছু। এটা তো বহুপদী সংখ্যামালা নয়, এটা বহুপদী সংখ্যামালা, এটাও বহুপদী সংখ্যামালা, বাট এই দুটোই হচ্ছে কি, এটা রৈখিক না, রৈখিক মানে হচ্ছে কি এটা সরল রেখা পাবো আঁকলে, ছবি আঁকলে, সেটা হচ্ছে বি এরটা। নাম্বার 4, নিচের কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত মানে মাত্রা হচ্ছে 2, এটা তো বহুপদী সংখ্যামালা নয়, এটা বহুপদী সংখ্যামালা কিন্তু মাথায় কত আছে 3, সবচেয়ে বেশি, তাহলে এ কিন্তু দ্বিঘাত নয়, এ কি হয়ে যাচ্ছে ত্রিঘাত, তাই এটাও হচ্ছে না। এটাও ত্রিঘাত, তাই এটাও হচ্ছে না, আর এটাও হচ্ছে দ্বিঘাত। ঠিক আছে, তাহলে একমাত্র আনসার হচ্ছে এইটা। তো এইটাকে আমরা, তাহলে আমরা এখানে কি দেখলাম, নাম্বার 4 এরটা দেখলাম হচ্ছে আনসার হচ্ছে, তাহলে কত আমাদের আনসার ডি। √3 বহুপদী সংখ্যামালার মাত্রা, এটা একমাত্র 0 ছাড়া অন্য কিছু হবে না, কারণ আমি যে চলরাশিটাই ধরি না কেন এখানে, x হোক বা y হোক, তাহলে সেটার মাথায় কত থাকবে আমাদের 0 থাকবে, তবেই সংখ্যামালাটা এটা হবে। তাহলে এই গেল 11। আচ্ছা চলে আসি এবার তারপরের গুলো, অর্থাৎ 12 গুলোর মধ্যে থেকে একমাত্র ইম্পর্টেন্ট লাস্টের অঙ্কটাই, বাকিগুলো করা আছে আমাদের। এখানে দেখো কি বলছে 12টা, 12 এক, এটা অ্যাকচুয়ালি 2 হবে, 3 হয়ে গেছে, এটা নাম্বারটা ঠিক করে নিও, এটা হবে 2, এটা 3, এটা 4, অ্যাকচুয়াল 4। আচ্ছা বেশ, px এত বহুপদী সংখ্যামালা শূন্য কত, তো শূন্য মানে বুঝতেই পারছো 2x - 3 কে 0 করে দাও, তাহলে x ইকুয়াল টু যেটা হবে সেটাই শূন্য, তাহলে x এর মান 3/2 পাচ্ছ, তাহলে 3/2 হচ্ছে গিয়ে শূন্য, তাহলে শূন্য কত না, শূন্য হচ্ছে 3/2, এটা হচ্ছে কি উত্তর, এক একটা গেল। তারপরে নাম্বার 2 দেখো,
নাম্বার 2 বলা আছে যে px is equal to x plus 4, তাহলে px যদি x plus 4 হয় তাহলে p of minus x কত হবে? x এর জায়গায় minus x বসবে, তাহলে আমাকে বলেছে এইটার ভ্যালু বের করতে, px plus p of minus x, তাহলে px plus p of minus x, that is x plus 4 minus x plus 4, that is equal to 8. তাহলে হয়ে গেল 2 এরটা, বুঝতে পারছো? তারপরে এই সংখ্যাওয়ালাকে x দ্বারা ভাগ মানে 0, f0 ভ্যালুটা বের করলেই হয়ে যাবে 3 এরটা। নাম্বার 3 কি দিয়েছে? নাম্বার 3 বলছে xs কিউব প্লাস 4x স্কয়ার বহুপদী সংখ্যামালাকে x দিয়ে ভাগ করা। তাহলে এখানে প্রথম কথা ধরে নেওয়া যাক যে fx is equal to এটা xs কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 4x মাইনাস 3, এটা ভাগ করতে কত দিয়ে ভাগ করেছে? x দিয়ে ভাগ করতে। তাহলে x দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে? f0, কেন? x এর সঙ্গে কিছু না 0 আছে তো, তাহলে f0 বসে দিই, কত পাচ্ছি দেখি, 0 হোল কিউব 4 into 0 হোল স্কয়ার 4 into 0 মাইনাস 3, মানে আলটিমেটলি মাইনাস 3, তাহলে ভাগশেষ কত? মাইনাস 3। বোঝা গেল নিশ্চয়ই? এবার চলে এসো 5এরটা। 5এরটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক। থ্রি এক্স মাইনাস 1 লিখি এখানে, 3x minus 1 নাম্বার 5, 5 তো না অ্যাকচুয়ালি 4, তো বইয়ের অনুযায়ী নাম্বারটা লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে। 3x minus 1 whole to the power 7, এটা is equal to দিয়েছে দেখো a7 x to the power 7, তারপরে a সাফিক্সে 6 তো x to the power 6, তারপরে a5 হলে x to the power 5, এভাবে চলবে। বইয়ে না হয় লেখিনি, আমরা লিখে দিচ্ছি a4 x to the power 4, a cube xs cube, a2 x square, তাহলে a1 লিখছি না, ax plus 1, এই জিনিসটা আছে। এই 1 এর জায়গায় কি লিখেছে দেখো, a0 দিয়েছে, মানে a1 এর পর a0, দেখো তাই দিয়েছে। তাই সবটাই লিখলাম, ওরা এখানে লেখেনি, ওরা এখানে 5 পর্যন্ত লিখেছে, 4 3 2টা লেখেনি, ডট 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 দিয়েছে, দিয়ে a1x লিখেছে, তারপরে a0 লিখেছে, দিয়ে তারপরে আমাকে বার করতে বলেছে তাহলে a7 a6 কত। তাই a7 a6 এটা হচ্ছে একটা অভেদ, ইহা একটি অভেদ। অভেদ মানে বুঝতে পারছো তো, যে আমি x এর বাঁ দিকে যাই বসাবো, ডান দিকে যদি সেটাই বসাই আমাকে দুটো ভ্যালু সেম দেবে। যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, ওটা একটা অভেদ, ওটা একটা আইডেন্টিটি, যে তুমি যদি বাঁ দিকে a আর b এর মান তুমি যাই বসাও না কেন, তুমি ডান দিকে যদি সেটাই বসাও তোমার একই ভ্যালু দেবে। তো ইহা একটি অভেদ। যেহেতু অভেদ, আমি কি পুট করছি এখানে না, x ইকুয়াল টু 1 বসিয়ে, তাহলে বসাও, তাহলে বাঁ দিকে x এর জায়গায় 1 বসছে, তাহলে 3 into 1 minus 1 whole to the power 7, 1 to the power 7, 1 to the power 6, 1 to the power 5, 1 to the power 4, 1 to the power 3, 1 square into 1, তার আলটিমেটলি কত হচ্ছে a7 a6 a5, আমি আর লিখছি না, ডট 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 a1 a0, আর এখানে কত পাবে 3 মাইনাস 1 টু দি পাওয়ার 7,
এই ডান দিকে গুলোকে বাঁ দিকে লিখছি, তাহলে A7, A6, A5, A1, A0, এটা হচ্ছে 2 to the power 7। 2 to the power 7 যা হয় তাই লেখো, 2 দুগুণে 4, দুগুণে 32, দুগুণে 64, দুগুণে 128। তাহলে এই হচ্ছে আমাদের ভ্যালু, এটার ভ্যালুই বের করতে বলেছে। দেখো যে এত এর মান কত, এত এর মান হচ্ছে 128। 128ও লিখতে পারো, 2 to the power 7ও রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা খুশি। বোঝা গেল? এই পেজটাকে সেভ করে নিই আমরা। বুঝতে পারলে? এরপরে দেখো এরপরে একটা তোমাদের বইতে দেখো একটা গুণনীয়ক উপপাদ্য আছে। গুণনীয়ক উপপাদ্য আর রিমাইন্ডার থিওরেম একই জিনিস। আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ভাগফল মিলে গেলেই সেটা হচ্ছে গুণনীয়ক, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয় তাহলে সেটা গুণনীয়ক, আর ভাগশেষ যদি শূন্য না হয় তাহলে সেটা গুণনীয়ক নয়। কারণ গুণনীয়ক মানে তো আমরা সেটাই বুঝি যেটার ভাগফলটা মিলবে। দেখো বইতে এটা আছে তোমাদের, এখানে কি বলছে দেখো, ওইটা যদি f(x) একটা বহুপদী সংখ্যামালা যার মাত্রা হচ্ছে n, n এর মান 1 এর সমান বা 1 এর বড়, আর a যে কোনো একটা বাস্তব সংখ্যা হয়, তবে x মাইনাস a f(x) এর একটি উৎপাদক হবে যদি f a equal to 0 হয়। আর 2 নম্বর ঘুরিয়ে f a যদি 0 হয় তাহলে x মাইনাস a f(x) এর একটা উৎপাদক হবে। এইটুকুনি মনে রাখো, বাকিটা দরকার নেই আমাদের, ঠিক আছে? তো এখানে একটা উদাহরণ তোমাদের বইতে আছে, সেই উদাহরণটাকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। উদাহরণ 58, উদাহরণ 58টা একটু দেখে নাও, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছে তোমাদের, এখানে কি বলছে, বলছে যে কোনো যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে দেখাই যে x to the power n minus y to the power n বহুপদী সংখ্যামালাটার একটা উৎপাদক হচ্ছে x plus y। ভালো করে দেখো কিভাবে করেছে, এই অঙ্ক আছে, এক্সারসাইজে আছে, আমি করাবো না সেগুলো, এটা যেহেতু করে দেওয়া আছে তাই তোমাদেরকে এটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বলছে যে ভাগ করতে হবে কত দিয়ে, উৎপাদক। উৎপাদক মানে কি, ভাগফল মিলে যায়। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে x to the power n minus y to the power n কে যদি আমি x plus y দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগফল হচ্ছে q ধরে নিচ্ছি, আর ভাগশেষ r, এবং যেটা x বর্জিত মানে যেখানে x থাকবে না। তাহলে আমরা এই সূত্রটা তো জানি যে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে সেই অনুযায়ী x to the power n minus y to the power n কে x plus y into q plus r এটা আমরা লিখতে পারি। যেহেতু r ভাগশেষটা x বর্জিত, তাহলে x এর মান যাই হোক না কেন r এর মানে কোনো পরিবর্তন হবে না। মানে x এর মান আমি 1 বসাই, 2 বসাই, 3 বসাই, তাহলে r টা r ই থাকবে, কারণ r এর তো কোনো x নেই। তাহলে আমরা কি বসেছি, x এর জায়গায় -1 y বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে দেখো r এর মান কত পেয়ে যাচ্ছে, 0। r টা কি ধরেছিলে, r টা ধরেছিলে ভাগশেষ। তো যেহেতু এটা ভাগশেষ, ভাগশেষ যেহেতু 0, তা ডেফিনেটলি কি এটা গুণনীয়ক। আর গুণনীয়ক মানে কি, সেই উৎপাদক। এই আগের উৎপাদকই সেটা বললো, এই যে এখানে এটি হলে তো উৎপাদক হবে যদি f এ 0 হয়, তো উৎপাদক হয়ে গেল বা গুণনীয়ক হয়ে গেল। আচ্ছা, তো 7.4 যেগুলো আছে, 7.4 আমি স্টার্ট করছি কয়েকটা অঙ্ক। 7.4 এর একের এগুলো কি হচ্ছে দেখো, সেভেন পয়েন্ট ফোরে দেখো একের গুলো দেখো কি বলছে। এখানে বলছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলির একটা উৎপাদক x plus 1 হবে, হিসাব করে লিখি। তাহলে কোনগুলির উৎপাদক হবে x plus 1, তাহলে আমরা যদি ধরে নিই প্রথমটার ক্ষেত্রে যে f(x)
fx equal to 2x cube plus 3x square minus 1 কত দিয়ে ভাগ করতে বলেছে x plus 1 তাহলে x plus 1 ঠিক দেখো একই অঙ্ক দিয়ে ভাগ করলে আজকেই করেছি আমরা তাহলে ভাগশেষ কত হবে f of minus 1 তাহলে f of minus 1 কত বের হচ্ছে দেখি 2 into minus 1 এর হোল কিউব 3 into minus 1 এর হোল স্কয়ার minus 1 তাই এখানে হচ্ছে minus 1 এর হোল কিউব মাইনাস তাহলে minus 2 plus 3 minus 1 that is 3 minus 3 that is 0 তাহলে আমরা কি দেখলাম ভাগশেষ 0 তাহলে ভাগশেষ যদি 0 হয় তাহলে ডেফিনেটলি x plus 1 হয়ে যাচ্ছে কি x plus 1 এই 2x কিউব plus 3x স্কয়ার minus 1 এর একটি উৎপাদক বোঝা যাচ্ছে তো এইরকম ভাবে তোমরা বাকিগুলো নিশ্চয়ই করতে পারবে একের গুলো আমি আর যাচ্ছি না চলে এসো দুয়ের গুলো দুয়েরটা একই জিনিস তবু দুয়ের গুলো তুলে নিয়ে আগে অঙ্কটা তারপর দেখাচ্ছি আচ্ছা দুয়েরটা কি বলছে দেখো দুয়েরটা সে একই জিনিস এখানে fx gx দুটো আলাদা আলাদা করে দিয়ে দিয়েছিল উপরেরটা ক্ষেত্রে gx টা দেয়নি এই x plus 1 টাকে আমি gx ভাবতেই পারতাম এখানে জাস্ট বলেছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলি fx এর একটা উৎপাদক সেটা gx কিনা যাচাই করতে বা লিখতে হবে এখানে যদি দুয়ের একেরটার দিকে যদি তাকাই আমরা দুয়ের একেরটা fx কত দিয়েছে fx দিয়েছে এটা x to the power 4 minus x square minus 12 আর gx কত দিয়েছে gx দিয়েছে x plus 2 তাহলে আমরা এখানে কি বার করব f of minus 2 বার করব এখানে যদি এটাকে 0 করি তাহলে x এর মান কত পাচ্ছি এখান থেকে x equal to minus 2 তাহলে f of minus 2 কত বের হচ্ছে দেখি f of minus 2 2 minus 2 whole to the power 4 minus 2 square minus 12 তাহলে কত হচ্ছে বলো মাইনাস এর টু দি পাওয়ার 4 তো প্লাস হবে এটা হচ্ছে 16 এটা minus 4 minus 12 that is 16 minus 16 equal to 0 তাহলে আমরা দেখতে পাচ্ছি যে f of minus 2 0 তাহলে এখানে আমরা বলতে পারি therefore gx fx এর একটি উৎপাদক হচ্ছে gx আমাকে তো সেটাই চেয়েছিল যে fx এর উৎপাদক gx কিনা লিখি তাহলে fx এর উৎপাদক হলো gx বুঝতে পারছো নিশ্চয়ই তাহলে এরকম ভাবে বাকিটা নিশ্চয়ই করতে পারবে তোমরা দুইয়ের বাকিগুলো নিশ্চয়ই করতে পারবে দেখো একই জিনিস আমি আরেকটা করে দিই নয় দুইয়ের চারেরটা করিয়ে দিই দুইয়ের চারেরটা কি বলছে চারেরটা দেওয়া আছে fx equal to 3x cube plus 12 এটা 0 তাহলে x এর মান 2/3 তাহলে f of 2/3 বের করি এখান থেকে কত হচ্ছে দেখি 8/27 4/9 40/3 লসাগু হচ্ছে 9 9 12 108 9
তাহলে এখানেও দেখা যাচ্ছে 0, তাহলে আমরা কি বলতে পারি যে fx একটু উৎপাদক, সুতরাং এই ক্ষেত্রে বলতে পারি যে fx এর উৎপাদক ঠিক। বুঝতে পারছো? তো তোমরা এরকম ভাবে 4 পর্যন্ত বাড়িতে করতেই পারবে। তো আমি জাস্ট 3 আর 4 এই অঙ্কগুলোকে জাস্ট এখানে রেখে দিয়ে হোমওয়ার্ক বলে রেখে লিখে দিচ্ছি, তোমরা বাড়িতে করো, না পারলে তখন দেখা যাবে। ঠিক আছে? কে এর মান কত হলে এত দ্বারা এত বহুপদী সংখ্যা মানটি বিভাজ্য হবে? তো দেখো, প্রথম কথা যদি আমরা ধরে নিই এখান থেকে, যে ধরি fx হচ্ছে গিয়ে ধরো এই জিনিসটা, fx ইকুয়াল টু 2x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2kx স্কোয়ার প্লাস 3x প্লাস 6। এবার x প্লাস 2, f of minus 2 তার সঙ্গে মানে বিভাজ্য হবে। তাহলে বিভাজ্য হওয়া মানে কি? ভাগফল মিলে যাবে, মানে ভাগশেষ শূন্য আসবে। তাহলে 2 ইন্টু এটা টু দি পাওয়ার 4, 3 ইন্টু মাইনাস 2 হোল কিউব, 2k minus 2 হোল স্কোয়ার, 3 ইন্টু মাইনাস 2 প্লাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 0। কেন 0 হবে বুঝতে পারছো? এসে বলছে ভাগ চলে যাচ্ছে, তাই 0 হবে। এবার ক্যালকুলেশন করো এখান থেকে, মাইনাস টু দি পাওয়ার 4 মানে প্লাস 16 দুগুণে 32 মাইনাস 3 8 24 প্লাস 8k মাইনাস 6 প্লাস 6 ইকুয়াল টু 0, প্লাস 6 মাইনাস 6 চলে গেল, তাহলে 32 থেকে 24 গেল হচ্ছে 8, তাহলে 8k is equal to minus 8, তাহলে k এর ভ্যালু হচ্ছে minus 8 by 8, তাহলে k এর মান মাইনাস। আমি প্রশ্ন করেছিল এটাই যে k এর মান কত হলে একটা বিভাজ্য, তাহলে k এর মান যদি মাইনাস 1 হয় তাহলে ভাগশেষটা 0 আসবে, আর সেই ক্ষেত্রে তাহলে ভাগফল মিলে যাবে। বুঝতে পারছো? অঙ্কটা পড়ো আরেকবার, তাহলে ভালো করে বুঝবে। বলছে k এর মান কত হলে এই x প্লাস 2 দ্বারা এটা বিভাজ্য। বিভাজ্য মানে কি? বিভাজ্য মানে ভাগশেষ শূন্য হবে, আমরা জানি এটা। তাহলে ভাগশেষ যেটা বের হচ্ছে সেটাকে 0 করে দিলাম, 0 করে দিয়ে k এর মান কত হচ্ছে বের করলাম, তাহলে হয়ে গেল। আচ্ছা, 4 এর গুলো অসুবিধা নেই, একই 3 এরটা যা করিয়ে দিলাম 4 এর গুলো ঠিক তাই, যে k এর মান কত হলে এটা বিভাজ্য হবে। তা 4 এর গুলো তোমরা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে থাকলো, তোমরা করবে, অবশ্যই করবে। না পারলে তখন আমাকে বলবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। না পারার কিচ্ছু নেই। ঠিক আছে? ওকে, এটাকে আমরা হোমওয়ার্ক। এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি।